বক্সের ভিতরে এত বড় মৌচাক, দেখতেই পাচ্ছ অনেক বড় মৌচাক বক্সের ভিতরে। দেখতেই পাচ্ছ এখানে 6টা ফ্রেম করেছে, মানে 6টা পার্ট, মানে অনেক বড় মৌচাক। দেখো কত মাছি। এই যে বক্সটার ভিতরেই আছে মৌচাক, অনেকগুলো ফ্রেম করেছে, দেখতেই পাচ্ছ। গাইস মধু দেখো, ফুলের মতো সাজানো, পুরো প্যাকিং করা। দেখতেই পাচ্ছ পুরো প্যাকিং মধু, পুরো একদম এ কোয়ালিটির মধু, একদম পুরো রেড কালার। কত সুন্দর মধুর কোয়ালিটি, একদম পুরো প্যাকিং, একেবারে কিন্তু পাকা মধু পুরো। এটা পুরো তাজা মাছ, প্যাকিং। এই জিনিস এই খুব সুন্দর মধু, প্যাকিং মধু, টাটকা মধু, একদম প্যাকিং। এইটাই এই মধুটায় প্রায় এখানে 1 কেজির উপরে মধু আছে, মানে এই প্লেটটায়, মানে এই ফ্রেম, এই পাটটায়, প্রায় 1 কেজি উপরে মধু আছে। নিচে করে নিচে দেখছো বন্ধুরা, দেখতেই পাচ্ছ রেড কালারের পুরো সিল প্যাক পাকা মধু। তো গাইস দেখো কি পরিমাণে প্যাকিং মধু। তিনটে কাঠা হয়েছে, ওই তিনটে পুরো লড়ছে। অল্প একটু দিলে না কাকা দেবে। সো গাইস দেখতেই পাচ্ছ আজকে কিন্তু আমরা খুদে মৌমাছির মৌচাক কাটতে এসেছি। দেখতেই পাচ্ছ যে একটা অনেক বড় একটা সোলার বক্স, এই যে বক্সের ভিতরে কিন্তু এই যে মৌচাক বাসা করেছে। এই বক্সটা কিন্তু অনেকটাই বড় বক্স। আর এই দেখতে পাচ্ছ এইগুলো কিন্তু আমার বন্ধু, এরাই কিন্তু আমার সঙ্গে এসে যে আমি কীভাবে মৌচাক কাটি। এখন কিন্তু ধীরে ধীরে কিন্তু বক্সটা কিন্তু ধীরে ধীরে কিন্তু এখন কিন্তু ফাঁকা করব। ফাঁকা করার পর দেখবো যে বক্সের ভিতরে মৌচাকের কি অবস্থা। ভেতরে দেখছি অনেকটাই ময়লা আছে। তো দেখতেই পাচ্ছি যে ভেতরে কিন্তু অনেকগুলোই দেখছি প্লেট করেছে। প্রায় এখানে দেখা যাচ্ছে প্রায় 6 থেকে 7টা ফ্রেম। আশা করছি 4-5 কেজি বা 6 কেজি আশা করছি মধু হবে। তবে মধুর কোয়ালিটিটা হবে কিন্তু পুরো এ কোয়ালিটি। আর মৌচাকটার বয়স কিন্তু প্রায় 3 থেকে 3.5 মাস বয়স হবে, মানে এই চাকটা এখানে এসেও। তো গাইস আমরা কিভাবে মৌচাকটা কাটি তোমরা দেখতে থাকো। এখন কিন্তু টোটাল বক্সটাকে আমরা চেকিং দিচ্ছি যে কিভাবে মধুটা ভেতর থেকে বার করা যায়।
আর অ্যাকচুয়ালি কিন্তু এটা কিন্তু মাছের একটা বক্স, মানে এটা আগে ওরা যেই বাড়ি আমরা চাক কাটতে এসেছি, অ্যাকচুয়ালি কিন্তু এরা কিন্তু আগে মাছের ব্যবসা করতো, আমাদেরকে বলেছে। যেহেতু এটা মাছের টেরে অনেক দিন ধরে কিন্তু রাখা ছিল ওপরে, তার ভিতরে এসে কিন্তু এই মৌচাকগুলো বাসা করেছে। তো দেখতেই পাচ্ছ কি পরিমাণে মৌমাছি উঠছে। এই দেখো কি পরিমাণে মৌমাছি। অ্যাকচুয়ালি কিন্তু পুরো সেফটি ছাড়া, দেখেন আমি কিন্তু পুরো আমার কোনো সেফটি নেই, শুধু একটু হালকা একটু ধোয়া দিচ্ছি, তাতেই কিন্তু আমাদের কাজ সহজ হয়ে যাচ্ছে। কি পরিমাণে মৌমাছি, যেহেতু চাকটা কিন্তু অনেকটা বড়, মৌমাছি বেশি হবার তো কথাই। এতে কিন্তু প্রচুর পরিমাণে মৌমাছি আছে চাকটায়, যেহেতু অনেক বড় চাক। আর যদি এই চাকটা যদি আমরা যদি আরও যদি 1 মাস বা 2 মাস আগে কাটতাম, তখন কিন্তু আরও প্রায় 8 থেকে 10 কেজি মধু হতো। কিন্তু যেহেতু এখন বর্ষাকাল, এখন কিন্তু আর মাঠে কোনো ফুল নেই, এই জন্য এখন মধুর একটু একটু চাকে কম হবে। তবে আশা করছি যেটুকু মধু আছে প্রায় 5 কেজি 6 কেজি আশা করছি। এখন আমরা বাক্সের ভিতরে যেহেতু একটা ময়লা আছে, একটা কলা পাতা আমরা দিয়ে দিলাম। যেহেতু চাকটা অনেক বড়, অনেকটা একটা বড় পাত্রেই কিন্তু মধুটা রাখতে হবে। দেখো কি পরিমাণে মৌমাছি। অ্যাকচুয়ালি কিন্তু আজকে আমাদের সময় খুব শর্ট, কারণ এরপরে কিন্তু আরও একটা মৌমাছির চাক আমরা কাটবো। নাহলে কিন্তু আজকে কিন্তু রানী মৌমাছি দেখাতাম, যে রানী মৌমাছি কোনটা। এই দেখো প্রথম ফ্রেমটা কিন্তু বার করলাম, পুরো রেড কালার। কি পরিমাণে টোটালটাই মধু, পুরো প্যাকিং মধু, পুরো প্যাকিং মধু। খুদে মৌমাছির চাকে যে এতটা পরিমাণে মধু হয়, আমি এই ফার্স্ট দেখলাম। যেহেতু আজকে ফার্স্ট কিন্তু সবচেয়ে এত বড় খুদে মৌমাছির চাক আজকে ফার্স্ট প্রথম কাটলাম, এত বড় খুদে মৌমাছির চাক। পুরো কিন্তু পুরো পরিপক্ক মধু, একদম পুরো কমপ্লিট। অ্যাকচুয়ালি এই মধুগুলো কিন্তু ছোটো ছোটো বাচ্চাদের খাওয়ালে কিন্তু ভালো হয়, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এই মধুটা কিন্তু খুব লেয়ার, খুব পাওয়া যায় না। এটা হচ্ছে খুদে মৌমাছির চাক, কারণ এই মধুটা কিন্তু সব ক্ষেত্রে পাওয়া যায় না। হয়তো আমরা কদরিস 2-1টা চাক বড় পাই, সেক্ষেত্রে কিন্তু চাকে প্রচুর মধু পাই আমরা। আর বিশেষ ক্ষেত্রে কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে আমরা ছোটো চাক পাই, মধু হয়তো 1-200 গ্রাম মধু হয়। আশা করি প্রায় 3 কেজি প্রায় মধু আছে, মানে পুরো প্যাকিং মধু প্রায় 3 কেজি প্রায় মধু হবে এর মধ্যে। এখন কিন্তু আমরা কিন্তু এইটা টোটাল কিন্তু একদম উল্টে দেবো ভেতরে, যাতে আমাদের চাকটা বের করে নিতে খুব সুবিধা হয়, কারণ ভেতরে ফ্রেমগুলো, কারণ প্রত্যেকটাই ফ্রেমে কিন্তু প্রচুর মধু আছে। এখন কিন্তু আমরা ফ্রেমটাকে কিন্তু আস্তে আস্তে কিন্তু উল্টে দেবো, দেখতেই পাচ্ছ। এই যে আমরা আস্তে আস্তে কিন্তু আমরা পুরো নামাই নিচ্ছি। দেখতেই পাচ্ছ 2, 4, 6, 7, 8টা ফ্রেম, টোটাল কিন্তু এখানে 8টা ফ্রেম করেছে। আর প্রত্যেকটা ফ্রেমে কিন্তু প্রচুর মধু। সো গাইস, দেখো কি পরিমাণে মধু। তবে আমরা যেটা আশা করছিলাম, প্রায় 3 কেজি মধু আছে চাকটায়। আর খুদে মৌমাছির চাক এতটাই বড়, এই আমি প্রথম দেখলাম। মানে এত বছর আমি মৌচাক কাটছি, কিন্তু এত বড় খুদে মৌমাছির চাক এই প্রথম দেখলাম। মানে এর থেকে আরো বড় হয়, কিন্তু আমি ফার্স্ট এত বড় চাক পেলাম মৌমাছির চাক, বিশেষ করে একদম ছোট যে খুদে মৌমাছি, ওই মৌমাছির চাক। তবে কিন্তু আমাদের চাকটা দেখে কিন্তু খুবই ভালো লাগলো, কিন্তু চাকে কিন্তু পুরো রেড কালার মধু। অ্যাকচুয়ালি কিন্তু এটা মধু দেখো কি কোয়ালিটি, দেখো পুরো রেড কোয়ালিটি। তবে আমরা যেটা আশা করছিলাম যে মধুটা কেমন কোয়ালিটি হবে,
তবে কিন্তু খুব সুন্দর কোয়ালিটি পেয়েছি আমরা। পুরো প্যাকিং মধু, আর এছাড়াও কিন্তু মধুর কোয়ালিটিটা মানে পুরো রেড কালার। অনেক ক্ষেত্রে মধু দেখা যায় মধু হালকা একটু একটু ঘিয়ে কালার হয়, কিন্তু এক্ষেত্রে কিন্তু পুরো রেড কালার। তো গাইস দেখো পুরো সব প্যাকিং মধু। আমরা কিন্তু এখন কিন্তু ধীরে ধীরে কিন্তু প্রত্যেকটা ফ্রেম কিন্তু বার করে নেবো, কিন্তু প্রত্যেকটা ফ্রেমে কিন্তু প্রচুর মধু আছে। আর আমি কীভাবে চা কাটছি, আমার বন্ধুরা কিন্তু ওরা কিন্তু টোটাল কিন্তু সবই কিন্তু ওরা দেখছে যে কীভাবে চা কাটছে। আমি একটু মধু খেয়ে দেখলাম। ঠিক আছে, অ্যাকচুয়ালি এটা কিন্তু পুরো লিচু ফুলের মধু, যেহেতু এটা পুরনো মধু, প্যাকিং মধু, টোটালটাই পুরো লিচু ফুলের মধু। আমি ফার্স্ট লিচু ফুলের মধু এই প্রথম দ্বিতীয়বার পেলাম, মানে কিছুদিন আগে একবার কাটছিলাম, আর এই পেলাম লিচুর মধু। এটা পুরো দুটা কিন্তু এই মধুটা প্রায় বয়স হয়ে গেছে, কিন্তু এটা পুরো প্যাকিং মধু। তো দেখতেই পাচ্ছ আমার বন্ধুরা কিন্তু ওরা কিন্তু প্রথমে কিন্তু ওরা প্রচণ্ড পরিমাণে ভয় পাচ্ছিল যে মৌমাছি কামড়াবে কি কামড়াবে না, কিন্তু আমার সঙ্গে ওরা কয়েকদিন থাকতে থাকতে কিন্তু ওদের কিন্তু সাহস কিন্তু ওদের কিন্তু চলে এসছে ভেতরে, কারণ ওরা কিন্তু আর ভয় পাচ্ছে না। কারণ ওরা যখন আমার কাছে যখন প্রথমে আসতো তখন কিন্তু কামড়ানোর ভয়টা কিন্তু আমার সাইডে আসতো না। এখন দেখতে পাচ্ছ কিন্তু ওরা কিন্তু আমার পেছনেই আছে দাঁড়িয়ে সব। আর মধুর শুধু কোয়ালিটি দেখো, শুধু পুরো রেড কালার। কিন্তু এমন প্যাকিং মধু কিন্তু সবসময় আমরা কিন্তু পাই না, দেখতেই পাচ্ছ। দেখতে দেখতে কিন্তু পুরো এক পাত্র কিন্তু পুরো কিন্তু ভরে গেছে দেখতে দেখতেই। চাকটা কিন্তু আমরা কিন্তু কাটছি পুরো পুরো বাগানের মধ্যে, দেখতেই পাচ্ছ চতুর্দিকে কিন্তু পুরো বাগান। আর চাকটা কিন্তু প্রচণ্ড বড়, আর মধুর কোয়ালিটি দেখো, মধুর কোয়ালিটিটা পুরো পুরো রেড কালার, পুরো পাকা মধু। অ্যাকচুয়ালি এই মধুগুলো কিন্তু বাচ্চাদের খুবই দরকার। দেখো কত বড় কিন্তু চাক, প্যাকিং মধু, টাটকা মধু, প্যাকিং। এই মধুটায় প্রায় এখানে 1 কেজির উপরে মধু আছে, মানে এই প্লেটটায়, মানে এই ফ্রেম, এই পাটটায় প্রায় 1 কেজির উপরে মধু আছে। আর আজকে কিন্তু প্রচণ্ড গরম, তার মধ্যে কিন্তু আজ মৌচাক কাটছি, কারণ এরপর কিন্তু আরও একটা আমাদের মৌচাক কাটতে হবে। দেখো কত বড় একটা ফ্রেমে, প্রায় 1 কেজি 400-500 এরকম প্রত্যেকটা ফ্রেমে এরকম মধু আছে। দেখো কি কালার, মানে এত সুন্দর কালার কি বলবো। আর দেখো তো গাইস দেখো কি পরিমাণে প্যাকিং মধু, দেখছো? পাত্র কিন্তু টোটাল কিন্তু ভরে গেছে, মানে কতটা বড় মৌচাক। আর খুদে মৌমাছির চাক কিন্তু খুব একটা এত বড় দেখা যায় না, কোদরিস কিন্তু 2-1টা পাওয়া যায়, মানে খুবই লেয়ার, মানে এটা কিন্তু সবসময় পাওয়া যায় না। কিন্তু আজকে কিন্তু 2টো চাক কাটবো, একটা এরপর আরেকটা কাটবো, কিন্তু এরপরে যেটা কাটবো সেটা কিন্তু আরও বড় চাক, সেটা থেকে 8 থেকে 10 কেজি মধু আছে তার মধ্যে। কি পরিমাণে চাকে মধু হয়েছে। আর আমাদের কন্ট্যাক্ট থাকে, আমরা যেটুকু মধু কিন্তু আমরা পাবো ওখান থেকে কিন্তু হাফ কিন্তু মালিক পক্ষকে দিয়ে দেবো, আর ব্যালেন্সটা কিন্তু আমরা নিয়ে নেবো, কারণ এইভাবে আমাদের চুক্তি করা থাকে। আর ফ্রেমটাকে যে অনেকটা পুরানো দেখে বোঝা যাচ্ছে, কারণ ভেতরে কিন্তু আগে কিন্তু ইঁদুরে বাসা করছিল, কারণ ভেতরে প্রচণ্ড ময়লা আছে, প্রচুর ময়লা। আর এই ফ্রেমটা কিন্তু আবার কিন্তু আমরা সুন্দর করে সেট আপ দেবো, মানে যেমনভাবে ছিল তেমনই করে আবার যেই জায়গাটায় বক্স রাখা ছিল আমরা সেখানে কিন্তু আবার সেট আপ দিয়ে দেবো।
দেখতেই পাচ্ছ কত বড় মৌচাক, আর প্রচুর মাছি কি বলবো। দেখো কি আর প্রচণ্ড কিন্তু আজকে গরম, এই গরমের মধ্যেও কিন্তু চাক কাটছি আজকে। এই মৌমাছিরা যেখানে ছিল কিন্তু ওখানে আবার দিয়ে দেবো। যদি কলা ভালো থাকে তাহলে থাকবে, নাহলে কিন্তু আবার উড়ে চলে যাবে এখান থেকে। এখন জায়গায় এখন সেটিং করে দেবো এখান থেকে। এখন আমরা ধীরে ধীরে কিন্তু বক্সটা নিয়ে যাচ্ছি, যেখানে ছিল ঠিক আগে আমরা সেখানেই আবার সেট আপ দিয়ে দেবো। আর অ্যাকচুয়ালি কিন্তু এই যে চাকটা কিন্তু ছিল কিন্তু এই যে কাঠের যে মাচা, পুরনো যে একটা মাচা, এই যে পুরনো কাঠের মাচা, এখানে কিন্তু এই চাকটা ছিল। কিন্তু যেখানে চাক ছিল ওই জায়গায় কিন্তু চাক কিন্তু এখন আবার সেট করে একদম সেম জায়গায় আবার রেখে দেবো। দেখতেই পাচ্ছ আবার সুন্দরভাবে যেমন ছিল আমরা ঠিক তেমনভাবে একদম সেট আপ দিয়ে দিচ্ছি ওখানে। এখন যদি আমাদের কপালটা খুব ভালো হয় তাহলে ওখানে থাকবে মাছি, নাহলে কিন্তু আবার ওখানে তো ওরা চলে যাবে। 10 কিলো মধু হবে। আর এখন কিন্তু আমরা মধু কিন্তু আমরা মালিক পক্ষকে কিন্তু আমরা হাফ দিয়ে দেবো। সুন্দর কিন্তু মধুর কালার হচ্ছে। সব সময় কিন্তু এত সুন্দর মধুর কালার হয় না, কিন্তু কোদরিস দু একটা সময় কিন্তু এরকম কালার চলে আসে ফুলে। অ্যাকচুয়ালি কিন্তু এদের টেম্পারের একটা ব্যাপার থাকে। মৌমাছি যত হিট দেবে তত কিন্তু মধুর যে কালার তত বাড়বে। অলরেডি কিন্তু মধু কিন্তু আমরা আগে থেকে বলে নেই, কিন্তু হাফ মানে যেটুকু মধু হবে কম বেশি আমাকে হাফ করে দিয়ে দেবো আমি। কারণ মৌমাছি কিন্তু প্রচুর পরিমাণে হিট দেয় মধুতে। কারণ যখন ওরা মধু চাকে নিয়ে আসে তখন কিন্তু মধু কিন্তু খুবই পাতলা থাকে। ওরা ডানার হাওয়া দিতে দিতে কিন্তু পুরো মধুটা টোটাল গাঢ় হয়ে যাবে। আর যখন মধু গাঢ় হয়ে যাবে এবং সুন্দর মধুর একটা কালার চলে আসবে, তখন কিন্তু ওরা সিল প্যাক, যাকে আমরা সিল প্যাক বলে থাকি, মানে মধুটা ওপরে পুরো একটা সিল, মানে একটা মোমের একটা আস্তরণ দিয়ে দেবে। দেখতেই পাচ্ছ কতটা মধু হয়েছে। এখানে প্রায় 4-5 কেজি মধু আছে। ও দেখো মধু শুধু কালার দেখো। আমি বলছিলাম মধুটা রেড কালার, তাই দেখো মধুটা পুরো রেড কালার, মানে পুরো এ কোয়ালিটি মধু, যাকে আমরা বলি এ কোয়ালিটি। কারণ আমরা মৌচাক কাটি, কারণ আমরাই জানি কোন মধুটা কোয়ালিটিটা কতটা ভালো হয়। একমাত্র আমরা বলে দেবো যে মধু দেখে আমরা বলে দেবো যে মধুটা কোয়ালিটি কেমন। এই মধুর কোয়ালিটিটা পুরো একদম এ কোয়ালিটি, আমি বারবার বলছি পুরো এ কোয়ালিটি মধু। মানে এমন মধু কিন্তু আমরা 10টা চাক কাটলেও কিন্তু আমরা পাই না। হয়তো তার মধ্যে আমরা একটা পেলাম, কিন্তু সবসময় আমরা এই যে রেড কোয়ালিটির যে মধুটা আমরা কিন্তু সবসময় পাই না। তার উপরে আমরা খুদে মৌমাছির চাক। আর দেখতেই পাচ্ছ কি পরিমাণে কালার মধুর, মানে এমন কালার আমার দেখে আমি কি বলবো। আমার এতটাই ভালো লাগছে এই চাকটা কাটতে এসে, মানে মধুর শুধু কালার দেখে, মানে এত সুন্দর যে মধুর কালার হয়। দেখো কি সুন্দর কালার, পুরো রেড কালার, মনে হবে যেন পুরো রক্ত, মানে এরকম একটা কালার। তো গাইস ভিডিওটা কিন্তু আজকে এই পর্যন্তই।